শাকসবজি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ থেকে শুরু করে চাল, ডাল, চিনি সহ সব ধরনের খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি এবং শহরের জল নিষ্কাশন, আবর্জনা মুক্ত, নালা নর্দমায় পরিষ্কার ইত্যাদি বিষয় নিয়ে জেলা প্রশাসন ও পুরসভার বিরুদ্ধে অতি শীঘ্র রাস্তায় নামবে করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেস। ৮০ টাকার নিচে কোনো সবজি নেই, তার মধ্যে কিছু কিছু সবজি ১০০ টাকায় পৌঁছে গেছে। মূল্যবৃদ্ধির কারণে গ্রাহকের পকেট ফাঁকা হচ্ছে। অসাধু ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো দাম বৃদ্ধি করছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নেই কোনো ভূমিকা। ঘাট লাইন বাজারে এসে শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, বিজেপির শুধুমাত্র ভোট লাগে। লোকসভা, বিধানসভা, পৌরসভার নির্বাচনে তাদের শুধু ভোট চাই। জনগণের অসুবিধার কথা তাদের ভাবনার সময় নেই। শুধু শাকসবজি নয়, শাকসবজি, ফলমূল অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি পায়। আজকে আমজনতা বিরাট দুর্ভোগের সম্মুখীন। ভোট আসলেই জনগণ সরকারকে ভোট দেয়, তারপর সরকার মুখ ফিরিয়ে নেয়। আজকে যে এত দাম, আজকে ঝিঙ্গা বলুন, যেমন সব ১০০ টাকার উপরে। আজকে ফলমূল বলুন, ফলমূলও চূড়ান্ত দাম। আজকে মানুষ নাজেহাল অবস্থায়, কিন্তু আজকে সরকার পক্ষকে বারবার মানুষ ভোট দিচ্ছে, দেওয়ার পর কী হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। আজকে সরকার পক্ষ নির্বাকহীনভাবে বসে আছেন। আজকে এত যে মানুষের নাজেহাল হচ্ছেন তা নিয়ে কোনো চিন্তাই নেই সরকার পক্ষে। আমি বলবো অচিরেই জেলা প্রশাসনকে যে আজকে আপনি বাজারে আপনার অফিসারদের পাঠিয়ে যাতে দামটি লাগাম টানা যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য। মুখ্যমন্ত্রী যে ট্রাস্ট গঠন করার জন্য ডিসিকে বলেছে, এই ব্যাপারে জানেন কি? এটা তো মুখ্যমন্ত্রী তো বলছেন, কিন্তু ট্রাস্ট গঠন করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী তো বারবারই বলছেন, কিন্তু আজকে আমি এখানের বিজেপি ভাইদের বলছি, ওরা কি করছেন? ভোট তো তারা ঠিক মতোই পাচ্ছেন, কিন্তু আজকে মানুষের যে নাজেহাল অবস্থা সেদিকে তারা তো নজর রাখছেন না। আজকে শহরে দেখুন, শহরের চারিদিকে আবর্জনার স্তূপ, আজকে ড্রেনেজ সিস্টেম একদম বাজে। কি হচ্ছে? আজকে ২৭ জন কমিশনার বিজেপির আছে, ওনারা কী করছেন? কোনো কাজ করতে পারছেন না। কেন করতে পারছেন না? সরকার বলছে আমরা টাকা দিচ্ছি, ওই টাকাগুলো যাচ্ছে কোথায়? এগুলো আমরা বিরোধীরা আমরা কিছুদিনের মধ্যে এগুলো তুলে ধরবো, প্রকাশ্য রাস্তায় আমরা বেরোবো।